স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন বিশ্বাস মহোদয়কে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা, হুইপ এবং সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি এবং বেসরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সভাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। অদ্য সারা দেশের 18টি জেলায় 19টি উপজেলার 20টি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং মাধ্যমে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সম্মানিত সুধী, এ ভাতা আমাদের সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে নারীর ক্ষমতায়নে এক যুগান্তরী মাইলফলক হয়ে থাকবে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি কল্যাণধর্মী রাষ্ট্রের অত্যন্ত কার্যকরী পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভাতাভোগী নির্বাচন একটি কঠিন কাজ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় 3 ধাপে এই শুদ্ধতা নিরূপণ করেছে এবং সোশ্যাল অডিটের মাধ্যমে এতে কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে তা 0 পর্যায়ে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামকে আজকে আপনারা সকলে এই বিশ্বের ভিতরে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। এই জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি অত্র শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে। এই স্লোগান আমার নামে হবে না, শুধু জিয়া পরিবার নামে স্লোগান হবে। একটু ধৈর্য ধরেন, আমি সহজেই আমার কথাগুলো শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভায় মাননীয় সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, যিনি জাতির আলু পত্রিকা হিসাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গণতন্ত্রের দ্বারায় ফিরিয়ে এনেছেন, যার উন্নয়ন ভাবনায় রয়েছে সবার আগে বাংলাদেশ। আমাদের মঞ্চে আমাদের অনেক সম্মানিত মেহমান আসছেন, এমপি মহোদয়রা আসছেন, মন্ত্রী মহোদয় আসছেন। আমি কাউকে অ্যাড্রেস করতে পারলাম না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করতে হবে। আমি সবাইকে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের আসার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রায় 5 লক্ষ ভোটারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জনকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনি কাজ করছেন, তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের মতো অমিত সম্ভাবনার জনপদকে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য বেছে নিয়েছেন। এর জন্য আপনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই জনগণের লোকজন, এই জনপদের লোকজন আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরে কতটুকু ধারণ করে।
এরই প্রেক্ষিতে জনগণ এই আসন সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনাকে উপহার দিয়েছে। এই আসনের জনগণ বিশ্বাস করে আপনার দিক নির্দেশনায় সকল উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনাকে বাস্তবে রূপ লাভ করবে। আমি জনগণের সেবক হিসাবে আপনার সকল নির্দেশনা পালন করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, এটি একটি কেবল সংসদীয় আসন, সংসদীয় এলাকা নয়, এটি বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র, পর্যটনের রাজধানী, জীববৈচিত্র্যের আধার ও সীমান্ত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। জাতীয় অর্থনীতিতে এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অনেক সম্ভাবনাকে বিগত দিনগুলিতে যথাযথভাবে কাজে লাগানো যায় নাই। মাননীয় প্রধান অতিথি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম সফল উদ্যোগ। নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম শ্রীমঙ্গল কমলগঞ্জের বহু নিম্ন আয়ের পরিবার, চা শ্রমিক পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী এখনও এখানে জীবনযুদ্ধে সংগ্রাম করছে। এই অঞ্চলের ফ্যামিলি কার্ড বিতরণ সময় উপযোগী সিদ্ধান্ত। দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন যেসব শ্রমিক, তাদের অধিকাংশই এখানে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আবাসন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরও ব্যাপক উদ্যোগ প্রয়োজন। এই নির্বাচনে চা বাগানগুলিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। চা শ্রমিকদের উন্নয়ন মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের ভিত্তিকে আরও শক্তিশালী করা। মাননীয় প্রধান অতিথি, শ্রীমঙ্গল কমলগঞ্জে প্রায় 52 কিলোমিটার সীমান্ত এলাকা আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এই সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে শিল্প হাব, কৃষিভিত্তিক শিল্প, রপ্তানিমুখী শিল্পাঞ্চল, গুদামজাতকরণ এবং লজিস্টিক সুবিধা গড়ে তোলা হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এই অঞ্চলের গ্যাস খনিজ সম্পদের সম্ভাব্য মজুদ অনুসন্ধানে আধুনিক জরিপ ও গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে নূতন গ্যাসপত্র আবিষ্কৃত হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। শ্রীমঙ্গল কমলগঞ্জে কয়েক হাজার একর সরকারি জমি খাস রয়েছে। পরিকল্পিতভাবে এসব জমিকে শিল্প, কৃষি, সামাজিক বনায়ন, পর্যটন, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে ব্যবহার করা হলে জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি হাইল হাওর মিঠা পানির মৎস্য ভাণ্ডার, 40 কিলোমিটার লম্বা, 60 কিলোমিটার প্রস্থ হাইল হাওরকে কেন্দ্র করে মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো ট্যুরিজম, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের পুনর্বাসন ও আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটন আগমন করেন, অথচ এই পর্যটন অঞ্চলের জন্য এখনো কোনো স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আদলে শ্রীমঙ্গল কমলগঞ্জ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলে পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত হবে, পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে উঠবে, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সহজ হবে। এতদ অঞ্চলে বহু মানুষ বিভিন্ন দেশে কর্মরত, ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখানে পরিকল্পিত, একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠালে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জকে ঘিরে যে সম্ভাবনা রয়েছে তা শুধু একটি অঞ্চলের উন্নয়নের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, পর্যটন এবং রপ্তানি আয়, কর্মসংস্থান এবং আন্তঃআঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি বিরাট সুযোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, চা শ্রমিকের কল্যাণ, শিল্প হাব প্রতিষ্ঠা, জ্বালানি অনুসন্ধান, হাইলাওয়ারের উন্নয়ন, সরকারি খাস জমির উৎপাদনমুখী ব্যবহার, পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন,
এবং আধুনিক যোগাযোগ উপকরণ নির্মাণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল কমলগঞ্জ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ আধুনিক কর্মসংস্থানমুখী এবং উন্নত শ্রীমঙ্গল কমলগঞ্জ গড়ে তুলি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এই সমাবেশে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমরা অত্যন্ত আনন্দিত। আমি আর কারো নাম বলছি না, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমঙ্গলের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত মৌলভীবাজার জেলাবাসী, শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলাবাসী, কারণ আমরা প্রধানমন্ত্রীকে 4 মাসের মাথায় আমাদের এখানে পেয়েছি। আমাদের দাবি দেওয়া ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন। আল্লাহ তিনিকে হেফাজত রাখুন, সুস্থ শরীরে রাখুন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমঙ্গলের আজকে অনেক আনন্দের একটি দিন। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন 3টি জিনিস দেন। একটি হচ্ছে মেহমান আসে, আরেকটি হচ্ছে বৃষ্টি হয়, এবং একটি পরিবারে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। ঠিক কিনা? আজকে শ্রীমঙ্গলের জন্য 3টি। অসংখ্য মেহমান আমাদের শ্রীমঙ্গলের মাটিতে আছে। আজকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের জন্য ব্লেসিংস দিয়েছেন, দোয়া করেছেন, এবং যেই কন্যা সন্তানরা আল্লাহর রহমত হয়ে আসে একটি ঘরে, সেই কন্যা সন্তানরা যারা কাল পরিক্রমায় নারী হন, সেই নারীদের জন্য আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের মাঝখানে এসেছেন, এবং একটি পরিবারের দায়িত্ব দেওয়ার সাথে সাথে একটি দেশের দায়িত্ব তাদের হাতে দেওয়ার জন্য আজকে সকল এখানে সমবেত হয়েছে। আমরা চাই আপনারা সকলে মিলে ধৈর্য ধরে সকাল থেকে যেভাবে বৃষ্টিতে ভিজে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক, এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি, সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদার ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে পর্যায়ক্রমে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন জখাতুন বিবি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন জখাতুন বিবি। জখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। প্রস্তুত থাকবেন কার্ড গ্রহণ করছেন জখাতুন বেবি। প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। শিরিনা বেগমের পরে প্রস্তুত থাকবে রাশেদা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিরিনা বেগম। এরপরে প্রস্তুত থাকবেন অনিদা রানী দাস। কার্ড গ্রহণ করছেন রাশেদা বেগম।
এবারে কার্ড গ্রহণ করছেন অনিতা রানী দাস। প্রস্তুত থাকবেন সবিতা চন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সবিতা চন্দ। প্রস্তুত থাকবেন শিউলি দাস। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিউলি দাস। প্রস্তুত থাকবেন বাসনা দাস চৌধুরী। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বাসনা দাস চৌধুরী। প্রস্তুত থাকবেন ওয়াজেদা বেগম। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন ওয়াজেদা বেগম। প্রস্তুত থাকবেন আইমনা বিবি। ফ্যামিলি কার্ড আজকের সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আয়মনা বিবি। এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সরাসরি ফ্যামিলি কার্ড গ্রহণ পর্ব সমাপ্ত হলো। এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অন্যান্য সেবাগ্রহীতাদের চেক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তার পক্ষে আগত প্রতিনিধিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সহায়তা গ্রহণ করছেন সুধাংশু সূত্রধর। প্রস্তুত থাকবেন বিশ্বজিৎ ভট্টাচার্য। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রস্তুত থাকবেন কান্ত সবর। এরপরে চেক গ্রহণ করছেন কান্ত সবর। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণের জন্য প্রথমেই মঞ্চে আসবেন অর্চনা মুন্ডা। প্রস্তুত থাকবেন ললিতা গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন অর্চনা মুন্ডা। এরপরে প্রস্তুত থাকবেন কাজলি গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন ললিতা গঞ্জু। এবারে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রথমে আসবেন রাখি সিনহা। প্রস্তুত থাকবেন প্রভা দেব বর্মা। চেক গ্রহণ করছেন রাখি সিনহা। এরপরে চেক গ্রহণ করছেন প্রভা দেব বর্মা। প্রস্তুত থাকবেন নিপামণি দেবী। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছে নিপামণি দেবী। এ পর্যায়ে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য বরাদ্দপত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। প্রথমেই আসবেন ভগমতী ভর। প্রস্তুত থাকবেন কীর্তিমান শীল। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন ভগমতী ভর। এরপরে প্রস্তুত থাকবেন হালিমা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন কীর্তিমান শীল। বরাদ্দপত্র গ্রহণ করছেন হালিমা বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রথমে আসবেন কেশব আচার্য। প্রস্তুত থাকবেন সিজিয়া খাতুন।
বিশেষ অনুদান গ্রহণ করছেন কেশব আচার্য। এরপরে চেক গ্রহণ করছেন সিজিয়া খাতুন। এবারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণের জন্য প্রথমে আসবেন থাংমি চিরান। প্রস্তুত থাকবে মুন্না বর্মন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন থাংমি চিরান। বিশেষ অনুদান গ্রহণ করছেন মুন্না বর্মন। প্রস্তুত থাকবে তাসলিমা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন তাসলিমা আক্তার। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। এক মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে পরাগ সরো, সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন। ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি 1 2 3 বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, 1 2 3 বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা, দেখেন আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে, মেসেজ গেছে। হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব? সামনে তো মহিলারা কোথায়? এই সাইডে? হ্যাঁ, এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। গেছে? কই পাইছে মোবাইলে? গেছে? ওকে, গুড, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কার্যক্রমে ছেলেরা শুভ পাবে না, উদ্বোধন- এটা শুধু মহিলারা পাবে, ছেলেদের হাত তুলে লাভ নাই। এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিউলি রানী দাসকে। ধন্যবাদ।
আমাদের মাঝখানে যে মাননীয় প্রধানমন্ত্রী